ঠিক না? এই বাদাম খাইতেছে বৈশা বৈশা, দেখো কোরআন। আমার ভাইয়া চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। এর মানে আল্লাহ তাআলা হেদায়েতের নূর কলবের মধ্যে ঢেলে দিবেন। আর যারা কোরআন শ্রবণের, কোরআন তেলাওয়াতের সময়, আলোচনার সময় কথা বলবে, মনোযোগী হবে না, আল্লাহ না করুন এর বিপরীত যদি আল্লাহ তাআলা করে দেন, তাহলে এই দুনিয়া বরবাদ, আখিরাতে জাহান্নাম ছাড়া উপায় না। এই আয়াত থেকে মুফাসসিরিন কিরাম অনেক কথা বলেছেন, তবে আমার ছোট্ট একটা গবেষণায় আমি যেটা লক্ষ্য করেছি, এ বাঙালি মুসলমানের অনেকগুলো কারণে অধঃপতন। এর মধ্যে একটা কারণ হলো তারা কোরআন তেলাওয়াত করতেও জানে না, কোরআন তেলাওয়াত করলে সুন্দরভাবে যে শ্রবণ করবে তাও করে না। কি কথা ঠিক না বেঠিক বলে? এই বলেন উচিত ছিল না, উচিত ছিল না ওলামায়ে কেরাম আলোচনা করবে রাস্তাঘাটে, দোকানপাটে, আরে বাদাম, মুনাক্কা, আরো যা কিছু আছে এগুলো তো সব সময় পাওয়া যায়, খাওয়া যায়। এখানে যে পরিমাণ লোক, এর চাইতে 4 গুণ লোক রাস্তাঘাটে, সত্য না মিথ্যা বলে? এই জন্য অনুরোধ করবো রাস্তাঘাটে, দোকানপাটে যারা আছেন চলে আসে। এই ছোট্ট একটা কথা 1 মিনিটের জন্য ধরে, আমরা ধৈরা অনেক কাজ করি না, মনে করে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন আসতেন, মনে করতে বলছি, আর তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা বুঝাইতেন, আর আমরা যদি রাস্তাঘাট, দোকানপাট, এখানে সেখানে আড্ডা করতাম, কি মনে করেন নবী আমাদের প্রতি খুব খুশি থাকতেন না বেজার হইতেন? বলেন নবী কি আর আসবে? সাহাবায়ে কেরাম আসবে? ইমামগণ বলে, ইমাম আবু হানিফা, ইমামে শাফি, হাম্বলি, মালিকি, এরা কি আর আসবে? তাদের ওয়ারিস ওলামায়ে কেরাম আসছে, আর আপনি রাস্তাঘাটে, দোকানপাটে চলাফেরা করবেন, এটা আদবের লঙ্ঘন। তবে আমি বলবো না আপনারা বেদব, কি ঠিক না ঠিক বলে? এই জন্য অনুরোধ করি সকলে চলে আসে। তবে কি আসলে একটা সময় আর ডাকা লাগে না, যখন ওই যে খিচুড়ির পোটলা দিবে না, তখন দেখবেন এই মাঠ অটোমেটিক ভুলে যাবে, ঠিক না ঠিক? আমি অনেক জায়গায় বলে থাকি, কিছু লোক আছে মাহফিলে আসে, এরা একটু লুরমা প্রকৃতির। কি প্রকৃতির? লুরমা বুঝেনি আপনারা? সোসা কি কামের নামে নাই, খাওয়ার সময় আইসা হাজির। তবে বাজনপাড়া বাসী অত্যন্ত বুদ্ধিমান, সচেতন, তারা এই প্রকৃতির না, ঠিক না ঠিক বলে? তারা ভালো। আল্লাহ যেন তাদেরকে ভালো হিসাবে দুনিয়াতে বাঁচা, ভালো হিসাবে হাসরের ময়দানে ওঠা, ভালো হিসাবে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি অনুরোধ করবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে, দোকানপাটে যারা দাঁড়িয়ে আছেন, অনতিবিলম্বে চলে আসেন। ভূমিকায় আর কথা না বাড়িয়ে পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি বিষয়, তিনটি অপরাধ সম্পর্কে সচেতনতা করে নির্দেশ দিয়েছেন। আয়াত এবং হাদিসের আলোকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে তা তোমরা গ্রহণ করো, যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করে তোমরা তা ছেড়ে দাও। এ বিষয়ে আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দেন। আমার ভাইয়েরা, এই আয়াতের নাজিলের পিছনে সারে নজরুল প্রেক্ষাপট হলো এই, বনু আসাদ গোত্রের একজন মহিলা, তার নাম হলো উম্মে
কুরনানি নামক এক মহিলা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই মহিলা মুসলমান, মহিলাটা দ্বীন গ্রহণ করেছে, কিন্তু এই মহিলাটা মুসলমান হয়েছে ঠিক, কিন্তু তার মধ্যে কয়েকটা স্বভাব ছিল এই, সে গায়ের মধ্যে উল্কি আঁকত, টেটু আঁকত, মাথার চুলগুলো ছোট ছোট করে রাখত। এই মহিলা আমার ভাইরা মাথার চুলগুলো ছোট ছোট করে রাখত এবং তার চোখের উপরে যে ভ্রুগুলো আছে এই ভ্রুগুলো ফ্লাক করত আর বোকরা পরত, তো মুখগুলো খোলা রাখত। এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এই মহিলাকে একদিন রাস্তার মধ্যে দেখে তিনি বলতে লাগলেন, আমি রাসূল থেকে শুনেছি ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে লাআনত, যে মহিলাগুলো চুলগুলো ছোট ছোট করে রাখে, এরপরে ভুরু ফ্রাক করে চলে, শরীরের মধ্যে ট্যাটু আঁকে, আপনার উল্কি আঁকে এবং বুকরা পরার পরেও মুখটাকে খালি করিয়ে সেজে গুজে চলে, তার উপরে আল্লাহর লাআনত। মহিলাটা একটু অন্য প্রকৃতির লোক, সে রাগ হয়ে গেল আর বলল, ওহে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি একজন মুসলমান, কোরআন সম্পর্কে আমার ভালোই ধারণা আছে, তুমি কোরআনে কোথায় পেয়েছো যে মহিলারা চুলগুলো খাটো করতে পারবেন না, মহিলারা ভ্রু ফ্লাক করতে পারবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে মহিলা একই প্রশ্ন করলেন, পয়গম্বর, কোরআনের কোথায় রয়েছে যে ভ্রু ফ্লাক করা যাবে না, চুলগুলো খাটো করা যাবে না, এরপরে টুটু আঁকা যাবে না, মুখ খোলা রেখে সেজে গুজে চলা যাবে না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আয়াতের অংশ নাযিল করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল মহিলা, শুনে নাও, সবকিছু সরাসরি কোরআনের মধ্যে থাকে না, তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করে এটা তোমরা মেনে নাও, এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা সব পৃথিবীর মানুষ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ রাসূল জিন্দেগিতে কখনো কোনো কথা নিজের নফসানিয়াত থেকে বানিয়ে পারেন না, যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তো আল্লাহর রাসূল কথা বলেছেন। মুফাসসিরিন کرام বলেন কি আল্লাহর পয়গম্বর বিভিন্ন সময় বিভিন্ন নসিহত করেছেন, এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে রাসূলের জিন্দেগির সকল আদেশ নিষেধ কথাকে শরীয়তের মানদণ্ডের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহু আকবার, চিল্লায়া সমাজের মধ্যে আজকে একটি শ্রেণীর মানুষ, বিশেষ করে মা বোনদের মধ্যে একটি শ্রেণীর মা বোন লক্ষ্য করবেন, তারা বুনুগুলো ফ্লাক করে চলে কি চলে না? বোকরা পরে তো মুখগুলো খোলা রেখে চলে কি চলে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে কাজগুলো করা হয়, এই কাজগুলো হলো গর্হিত অপরাধ, ঠিক না ঠিক? জোরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের হাবিব এই দুনিয়ায় আমাদের মুক্তির জন্য সঠিকভাবে সুন্দর জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় আল্লাহর রাসূলের মাধ্যমে অনেক পরামর্শ দিয়েছেন। আমি যে আয়াতে তেলাওয়াত করলাম এই আয়াতের মাধ্যমে মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন এবং দুনিয়ার মানুষ সকল পুরুষ সকল নারীদেরকে পরামর্শ দিলেন। আল্লাহর রাসূল জিন্দেগিতে তোমাদেরকে যে বিষয়ে আদেশ করে তোমরা মেনে নাও, আর যা কিছু থেকে তোমাদেরকে বারণ করে তোমরা তা ছেড়ে দাও। আমার প্রিয় ভাইরা, তো এই কথার মাধ্যমে পবিত্র কোরআন পুরো চলে আসে, সমস্ত হাদিস চলে আসে। তো 1 ঘন্টা বা কম বেশি আলোচনায় তো বিস্তারিত অত কিছু বোঝানো যায় না, যায় নাকি বলে? আমি ছোট্ট একখানা হাদিস পড়েছি, যে হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অপরাধ সম্পর্কে আমাদেরকে সচেতন করে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আaq ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। পয়গম্বর আরবি বলেন, এই পৃথিবীর মধ্যে এমন 3টি শ্রেণীর মানুষ রয়েছে মুসলমান ভাইরা আমার। এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেন। তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খামর, যারা নেশায় আসক্ত, মদ পান করে এবং নেশা জাতীয় যত দ্রব্যগুলো আছে এগুলো যারা পান করে। 1 নাম্বার মনে করেন মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন। এরপরে ইয়াবা, গাঁজা, হেরোইন সহ যত নেশা জাতীয় দ্রব্য আছে মুসলমান ভাইরা আমার, এগুলো যারা পান করবে এর মধ্যে লিপ্ত থাকবে, তো তওবা না করে মৃত্যুবরণ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই সকল মানুষের জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে 4টি অপরাধ তুলে ধরে বলেছেন, এগুলো হলো শয়তানের আমল। ইয়া إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ নিশ্চয় হে ইমানদারগণ, নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা, এরপরে মূর্তি পূজা করা, এগুলো হলো শয়তানের আমল, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে সফলতা পেতে চাও, বিভিন্ন দুর্ঘটনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা এই অপরাধগুলো ছেড়ে দাও। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, আজকে সমাজের মধ্যে একটা শ্রেণীর মানুষ নেশায় আসক্ত হয়ে তার জীবনটা যেমন জর্জরিত করতেছে, ধ্বংস করতেছে, শুধু সেই একা ধ্বংস হচ্ছে না, তার কারণে তার পরিবারটা আজকে হাহাকার, তার ফ্যামিলিটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমার ভাইরা, নেশা, মদ পান, গাঁজা, হেরোইন এত বড় মারাত্মক অপরাধ রে মুমিন। কিতাবুল কাবায়েরের মধ্যে আল্লামা হাফিজ শামসুদ্দিন জাহাব
জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নেশাকারীর কঠিন শাস্তির একটি ওয়াকিয়া চমৎকার ভাবে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। ঘটনাটা হলো এই উপমহাদেশের এক সময়ে মুসলমানদের খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। তার শাসন আমলের ঘটনা। এক যুবক এসে খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে, রে যুবক, তুমি কেন কান্না করো? যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন কাফন চোরা যুবক। এই তো গত রাত্রে একটি মানুষ মারা গেছে, তাকে কবরে রাখা হলো। গভীর রাত্রে আমি কবরটা খনন করে কাফনের কাপড়টা চুরি করার জন্য যখন গেলাম, যাওয়ার পর লক্ষ্য করলাম কাফনের কাপড় তার গায়ের মধ্যে নাই। আমি লাইট মারলাম, লাইট পরার পরে দেখি তার মুখের মধ্যে কাফনের কাপড়টা তোমরাইয়া মুসরাইয়া ভিতরে ঢুকানো হয়েছে। আমি ওই মুখ থেকে কাফনের কাপড়টা জোরে একটা টান মারলাম। টান মারার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা বের হলো, তো তার সঙ্গে এক গোল্লা আগুন বের হলো। হাফিজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল কাবায়েরের মধ্যে লিখলেন, এবার কাফন চোরা যুবক ভয়ে পালিয়ে যেতে লাগলেন, দৌড় মারলেন। কে যেন গায়ের থেকে আওয়াজ করে বলল, মেরে কাফন চোরা যুবক, তুই পালিয়ে যাবি না, ওই কবরের কাছে যাও। এবার মৃত যুবকটার দিকে ইশারা করে প্রশ্ন করো, এর মৃত যুবক, তোকে কবরে রাখার পর কেন তা তোমার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে মুখের মধ্যে ঢুকানো হলো? কেনই বা তোমাকে মুখের মধ্যে আগুন ঢুকানো হলো? আল্লাহর কুদরতের কারিশমারে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মৃত যুবকটার মুখে আওয়াজ দিয়ে দিলেন। মৃত যুবকটা কেঁদে কেঁদে বলতেছে, রে ভাই, আমি হয়তো সমাজের মধ্যে সাধারণ ফ্যামিলির একজন সন্তান ছিলাম, কিন্তু আমি দুনিয়ার কিছু নেশাখোরদের সাথে সম্পর্ক করার মাধ্যমে একদিন, 2 দিন, 3 দিন পরে নেশা সেবন করতে করতে আমি নেশায় আসক্ত হয়ে গেলাম। অতঃপর একদিন বেশি থেকে বেশি নেশা করার কারণে আমার মৃত্যু হয়ে গেল। মাঝে মাঝে আমাদের মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে, বৌভাত অনুষ্ঠানে বলে, এরপরে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানে, 31st নাইট ডেতে কিছু কিছু কুলাঙ্গার মুসলমান নামধারী যুবক আছে, বেশি থেকে বেশি নেশা করার পর তারা মারাও যায়। এমন ঘটনাও নড়িয়াতে ঘটছে, পত্রিকায় আমরা দেখছি। সত্য না মিথ্যা বলে? এই তো গত জুলাই মাসে মাদারীপুরে একটি অনুষ্ঠানে এইভাবে নেশা করতে গিয়ে 2 জন মেয়ে, 3 জন যুবক, 2 জন মেয়ে, 1 জন ছেলে মারা গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নেশা কি বলে, ওই মৃত যুবকটার কণ্ঠ ফিরিয়ে দিলেন আল্লাহ। যুবকটা বলতেছে, আমি নেশা অবস্থায় আমার মৃত্যু হয়েছে। এর কাফন চোরা যুবক, আমি তো আর দুনিয়াতে ফিরে যাওয়ার সময় আমার সুযোগ আর নাই। আমার সুযোগ যদি থাকতো তাহলে যারা নেশা করে আমি তাদেরকে খুঁজে খুঁজে পা ধরে ধরে বলতাম, রে ভাই, এই সুন্দর মুখটাকে নেশা করে জীবনকে বরবাদ করো না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আজকে যারা আমাদের সমাজের মধ্যে যুবক, তুমি নেশা করে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন খেয়ে খেয়ে জীবনটা তুমি বরবাদ করতেছো। ভাই, তুমি কি জানো এই মুখের কত দাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর নাম, পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে গ্যারান্টি দিলেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি 2টি জিনিসের জিম্মাদারি তো আমি নবীর কাছে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। এর মধ্যে 1 নাম্বার হলো 2 মুখের মাঝখানের এই মুখকে, 2 ঠোঁটের মাঝখানের এই মুখের ব্যাপারে জিম্মাদারিত্ব দিলেন। এরে আমার মুসলমান ভাই, এই মুখ আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা তোমরা যখন মাতৃগর্ভে ছিলাম রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই
মাতৃ করবে রক্ত আমাদের এই মুখদানা শরীরের মধ্যে প্রবাহিত করে নাই। কেন করো নাই জানোনি? কারণ এই মুখটা দিয়ে বান্দা আল্লাহর নাম নিবে, বান্দা কোরআন তেলাওয়াত করবে, বান্দা জিকির করবে, বান্দা মানুষকে দিনের পথে আহ্বান করবে। না না, এই মুখটাকে আল্লাহ তাআলার জন্য মাতৃগর্ভের মধ্যে অপবিত্র করে নাই রে মুমিন। আজকে তুমি দুনিয়ার বুকে এসে নেশায় আসক্ত হয়ে মুখটাকে তুমি একদম ধূলিসাৎ করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোরআন ধরে বলে গেলাম রে মুমিন, খাঁটি দিলে যদি তওবা না করো, যারা নেশার মধ্যে আসক্ত, আল্লাহ তাআলা ওই মুখটাকে পবিত্র করবেন, তবে পানি দ্বারা না, পানি দ্বারা না, জাহান্নামের আগুন দ্বারা এই মুখটাকে জ্বালাইয়া পবিত্র করবেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা সূরা মায়েদার আয়াত অনুযায়ী শয়তানের আমল চারটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর নেশা, 2 নম্বর জুয়া। আজকে সমাজের কিছু মানুষ জুয়া খেয়ে না, স্ত্রীর কানেরটা, নাকেরটা, এমনকি শ্বশুর বাড়ির গরু চুরি কইরাও জুয়া খেলে, আছে না নাই? 1 মাস রোজা রাখছে, ঈদের নামাজটা পড়া টুপি মাথায় দিয়া বাসের জারের নিচে কিছু যুবক আছে জুয়া খেলতে যায় কি যায় না? বলেন যায় না? 3 নম্বর হলো ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা। ভাগ্য নির্ধারণের জন্য তীর, বলে আরবের যুগে এই তীরটা নিক্ষেপ করে তারা বিভিন্ন রকমের বাজি ধরত। আজকে আমাদের সমাজের মধ্যে বাজন পাড়ার কিছু যুবকরা এই কাজ করে। বলে কেমনে? বলে আইপিএল খেলা হয়, বিপিএল খেলা হয়, বিশ্বকাপ ফুটবল খেলা হয়, আর যুবক টিভির সামনে বসিয়া বসিয়া বাজি ধরে। এই ওভারে 20 রান বা 2টা আউট, 2 জনে বাজি ধরে 10,000, 20,000, 5,000 টাকা আছে না না? এগুলো হলো শয়তানের আমল। কার আমল? জোরে বলেন, জোরে কোন কারা? আজকে এই কাজ করতে গিয়া কত মানুষ যে হতাহত, মারামারি কিনা খেলে। আমি সেই কিশোরগঞ্জে একটা মাহফিলে যাওয়ার পরে শুনলাম ওই এলাকায় এই বাজির টাকাকে নিয়ে কেন্দ্র করে এক যুবকের সোরা ঢুকাইছে, ও গেছে কবরে, আরেকটার হয়েছে যাবজ্জীবন ফাঁসির অপেক্ষায় আছে। আছে না নাই? জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন আছে না না? 4 নম্বর শয়তানের আমল হলো মূর্তি পূজা করার মুমিন। তবে মুসলমান তো আর হিন্দুদের মতো মূর্তি পূজা করে না, তবে করে। আমাদের নড়িয়া এলাকায় অনেক হয়, কি হয় না? বলে কবরের সামনে গিয়ে আস্তের উপরে মাথাটা নত করে দেয়। আছে না নাই? হ্যাঁ, আওয়াজ দেন, আছে না নাই? এই শরীয়তপুরের মধ্যে আমরা যখন বাহিরে মাহফিলে যাই, আজকে আমার মাহফিল হলো বরিশালে, তো শরীয়তপুরের মানুষ দেখলে কয় হুজুর আপনাকে শরীয়তপুরে তো শরীয়ত একটু কম কম। কয় কেন? এর ভিতর নড়িয়া এলাকায় একটু বেশি। ঠিক না? ঠিক বলে পীরে ওরা এমনও নড়িয়া পীর আছে যে পীরের কাছে মুড়ি দিতে গেলে 1 প্যাকেট সিগারেট নেওয়া লাগে। আছে না নাই? বলে কথা বল না কেন? আরে আল্লাহ এমন একটা নিয়ত করছে, আমার পীরই আমার বাসাই, আবার গান গায়, পীরের দরবারে যায় আর গান গায়। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লয়। আছে না নাই? হ্যাঁ, কি বাপ্পারের বাপ্পা? ও চুরি করবো, ও বদমাশি করবো, ও গাঁজা খাইবো, ও হিরণ খাইবো, ও সুদে টাকা লাগাইবো, ও আরেকজনের ঠকাই খাইবো, ভাইরে ঠকাইবো, বোনরে ঠকাইবো, প্রতিবেশীরে ঠকাইবো। ও ভাবছে পীরের দরবারে গেলাম সব মনে হয় মাপ। এরকমটা নাকি? বলে নামাজ নাই, রোজা নাই। আমি বলি তোমারও খবর আছে। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন যদি তোরে দেখে তুই নামাজ রোজা সাইরা শুধু গাঁজা খাওয়ার লোক, তারা বলবে তুই জাহান্নামে ঢোক, নালে এমন জোরে মাজাটা বাড়ায় লাগতে দিবে, কইরাইতে কইরাইতে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বে? ঠিক জোরে কর। কি বাপ্পারের বাপ্পা! নবী তার মেয়েকে ডেকে বলে, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, সাবধান সাবধান, নিজে নিজের আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করিও গো মা। ওই কবরে হাসরে মিজানে পুনসিরাতে গিয়ে যদি বলো আমি না হয়, আমি নবীও কিন্তু তোমাকে কোনো উপকার করতে পারবো না রে মা।
আর আজকে কে এমন বান্ধব হয়ে গেল রে বাবা, আজকে আপনি পীরের দরবারে যান তো নামাজ পড়েন না রে মুমিন, পীরের দরবারে যান পর্দা করেন না, পীরের দরবারে যান তো সুদ ছাড়েন না, গুনার কাজ ছাড়েন না। আল্লাহি আল্লাহর কসম করে বললাম কিয়ামতের দিন তোমার ওই পীরের কোনো হুঁশ থাকবে না, তোমার হুঁশ থাকবে না। ঠিক না বেঠিক? জোরে কর। এরে মুসলমান ভাইরা আমার, তবে হক্কানি পীর, হক্কানি দিনদার ব্যক্তিত্ব বাংলাদেশের মধ্যে আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? যদি সেটা হয় আপনি চরমনায় যান, দেখবেন ওই জায়গার মধ্যে 3 দিন 3.5 দিন 5 দিনের মধ্যে একজন বেকানা মহিলাকে দেখতে পাইবেন না। ঠিক না বেঠিক? জোরে কর। হাতে কলমে ধইরা ধইরা নামাজ শিক্ষা দেওয়া হয় না, হয় না? জোরে কর। এরপরে হুজুর এমন তালিম দেয় মুমিন, বলে দেয় বাবা আমরা কিন্তু তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া পীর, কোনো পীরের ক্ষমতা নাই, তবে ওলামায়ে কেরামের ক্ষমতা নাই, তবে তোমরা তারা তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে বলে দেয়, যদি তোমরা মানো তাহলে বাঁচতে পারবা, নয়তো উপায় নাই। ঠিক না বেঠিক? জোরে কর। এই আপনার এলাকার মধ্যে 2টা কল আছে, কি আছে জোরে বলেন? বাড়িরাঙ্গি নাই, একটা হলো সেলো কল, সেলো কল বুঝেননি? 33 ফুট গাছে আর্সেনিক ভরা, আরেকটা হলো ডিপ টিউবওয়েল, গাছে হলো 1200 ফুট, পানিগুলো মনে হয় ডাবের পানি। আরেকটা আপনার গড় আছে, গড় বুঝেননি? একটা পায়খানা উঠেছে, পায়খানার কিছু ময়লা গড়ের ভিতরে যায়, আবার কিছু পানিও জমছে। এখন আপনার পিপাসা লাগছে, আপনি কোন পানিটা খাইবেন বলেন? এই জবাব দেন, কোন পানিটা খাইবেন? ওই গড়ের পানি খাইবেন যেখানে ময়লা মিশ্রিত? এরপরে আপনি কি ওই সেলোকলের পানি খাইবেন নাকি ডিপ টিউবওয়েলের পানি খাইবেন? তো আপনি পীরের কাছে যান, গাঞ্জা খাওয়ার কাছে যান, পীরের কাছে যান যেটা সিগারেট খাওয়ার কাছে কেন যান? সিগারেট আপনার পীরের কাছে যান যেটা হালাল হারাম বোঝে না, নিজেও নামাজের রোজার খবর নাই, আপনি এই জায়গায় কেন যান? কেন আপনি ডিপ টিউবওয়েল কি চেনেন না? কথা কয়, কথা বলে না। এজন্য যদি কোনো জায়গায় যান ভালো জায়গায় যাইবেন, মন থাকবে তো ইনশাআল্লাহ। তো ভাই শয়তানের আমল কয়টা বলছিলাম? 4টা। যদি বলেন কয়টা? 1 নম্বর নেশা করা, 2 নম্বর জুয়া খেলা, 3 নম্বর বাজি ধরা, 4 নম্বর মূর্তি পূজা করা অথবা মাথাটা নত করে দেওয়া কবরের সামনে। এই 4টা কাজ আমরা করবনি, আল্লাহ যেন বুঝায় আমিন কর। তাহলে বলতেছিলাম বিশ্বনবী বলেছেন 3টি অপরাধ, যে অপরাধ করলে জাহান্নাম নিশ্চিত। 1 নম্বর নেশাখোর। 1 নম্বর কি? আওয়াজ দেন কি? তাহলে এই নেশা করা যাবে? জোরে বলেন যাবে? তবে বিড়ি খাই, বিড়িটা খাওয়া সওয়াব না কি? আমি এক হুজুরের মুখ থেকে শুনছিলাম, আমরা আপাতত কেউ বেজার হবেন না, পরে বেজার হয়ে একটু পরে, সেটা হলো এই বিড়িটা হলো নাকি বলে ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য। কিসের খাদ্য বলেন? আমি এই জিনিসটা বুঝি নাই, বুঝতে আমার 10 বছর সময় লাগছে। এর মানে 2021 সনে আমি একটা মাহফিলে গেছি একটা এলাকায়, এবং এলাকার নাম আপনারা শুনছেন কিনা জানি না, সদরপুর, ফরিদপুর জেলার একটা থানার নাম হলো সদরপুর। এই সদরপুরের একটা ইউনিয়নের নাম হলো আপনার পিএসখালী। এই পিএসখালী নদীবর্তী এলাকাটার নাম হলো শয়তানখালী। কি খালি বলে? তো ওখানে যাওয়ার পরে এই মাহফিলে উঠবো আলোচনায়, এর আগে একটু প্রস্তাব করতে যাব। তো প্রস্রাব করতে যাব, তো প্রস্রাব খানা নাই, পায়খানা। তো ওদিন এর 2 দিন আগে আবার ঝড় হয়েছে, পায়খানার উপরে ছাদ উঠে গেছে। তো পূর্ণিমার রাত সবকিছু কেমন যেন ফকফকা ফক দেখা যায়। যাওয়ার সব কাছাকাছি গেছি, দেখি কি পায়খানা থেকে ধোঁয়া ওড়ে। কি ওরে? জোরে বলে ধোঁয়া ওড়ে। তো এরপরে আমি ভাবলাম কি ধোঁয়া ওড়ে কে, তাই দেখি বদ্দার পানি ফিকে দিবনি। অহন দেখি কি ভিতরে থেকে একজন করে। আমি বলছি মুরব্বী আছে ভিতরে, বলেন নাই? এরপরে ওই লোকটা যখন নাই নাস্তের উপরে গেল, দেখি তার গায়ে থেকে একটা বিড়ি সেন বলবো না দুর্গন্ধ আল্লাহ জানে। এরপরে ভিতরে যাওয়ার পরে দেখি বিড়ির পাশাটা জ্বলতেছে। আমারে কইতেছে হাফিজুর রহমান হুজুর বিড়িতে কথা কয়। কে কয়? জোরে বলে আপনি না খুঁজছিলেন ইন্টারন্যাশনাল পায়খানার খাদ্য, আজকে আমার থেকে প্রমাণ নেন। দেখেন মুসলমান
ওয়াশরুম আইয়া এরপরে পায়খানার ভিতরে বিড়ি খায়, আছে না নাই? কথা কম। আমার এক মুসল্লিরে, আমার মুসল্লিদের সাথে আমার একটু আলগা প্রীতি আছে অনেকের সাথে, আমি অনেক কথা জিজ্ঞাসা। একজনে বিড়ি মনে করে ছাড়ই না, এর আমি ডাক দিছে এদিকে আসে, ভাই বিড়ি খান তো, একটা সত্য কথা কইবেন। পায়খানায় গিয়ে কি করলো, বিড়ি খান খান, হুজুর কম কি, দৈনিক 2টা খাই। কয়টা খাই বলেন? আমি কোন সময় খান? রাতে ঘুমাইবার আগে একটু টয়লেটে যাই, ওই সময় একটা খাইলে টয়লেট একটু ক্লিয়ার হয়। কি হয় জোরে বলেন? আর সকালে একবার খাই, একটু পেটটা ক্লিয়ার হয়। আবার কেউ কেউ কয় হুজুর বিড়ি খাইলে মাথার টেনশন দূর হয়, আছে না নাই? তো যাই হোক, সেদিন খায়। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, 1000 টাকার একটা পুরস্কার ঘোষণা। এই জীবনে হায়াতে জিন্দেগিতে 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট যারা টয়লেটের ভিতরে খাইছেন, দাঁড়ান, আমি 1000 টাকা পুরস্কার দিই। কেউ খাইছেন? কতক্ষণ কেউ খাইছে? যেই খাবারটা টয়লেটের মধ্যে 1 পাশটা বাইর হয় আর 1 পাশটা টানে, এটা কি কোনো খাবার? আওয়াজ দেন। এই জন্য বাবা, এই অভ্যাসটা যার কাছে ছেড়ে দিন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন বুঝ দেয়, আমিন কর। আমার ভাইয়ারা, বিশ্বনবী বললেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হলো ওয়াদায়ুস। দায়ুস জাতীয় মানুষের উপরে আল্লাহর জান্নাতটা আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আমার ভাইয়ারা, দায়ুস কারা? দায়ুস মহিলাদের সিম্পটম কি রে মুমিন? বলে দায়ুস পুরুষের মধ্যে আছে, দায়ুস মহিলাদের সংখ্যা একটু পরিমাণে বেশি। এক বর্ণনায় আছে দায়ুস মহিলাদের স্বভাব হলো 12-10টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমি একটু মিলাইয়া দিই, বলি পর্দার অন্তরালের মা, অন্তত 10 মিনিটের জন্য আমার উপরে বেজার হইবেন না, কারণ আমি জানি তো, একটা ধারণা রাখি, এই বাজন পাড়ার আমার মায়েরা, আমার বোনেরা অনেক ভালো। তবে এই স্বভাবগুলো ওই যে কাফের মুশরিকের জামানায় দায়ুস মহিলাদের ছিল গো বাপ। তবে বর্তমান কিয়ামত তো বেশি দিন আর বাকি নাই। কেমন ঝগড়া ফাসাদ বর্তমানে শুরু হয়ে আছে। যেই তাবলীগ জামাত একসাথে বসিয়া এক টেবিল, এক মুসল্লায়, এক প্লেটে খাবার খাইতো, আজকে সেই তাবলীগ জামাত একজন আরেকজনকে মারে, হত্যা করে 5 জন নাকি ইতিমধ্যে গতকালকে দুর্ঘটনায় মারা গেছে। ঠিক না? ঠিক জোরে বলে। আজকে তাবলীগ জামাত নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে রে মুমিন। কারণ আমরা যারা বিভিন্ন সময় দিনের আলোচনা মাহফিলে করি, এটার প্রয়োজন। তবে বাঙালি মুসলমানদের মাথার উপরে সুন্দর টুপি উঠায় দিল, বাঙালি মুসলমানদেরকে ধরে ধরে নামাজ শিক্ষা দিল, বাঙালি মুসলমানদেরকে দিনের মাসআলাগুলো যে জামাত শিখাইলো, এর মধ্যে কতগুলোর নাম না নিলেই নয়। অন্যতম হলো তাবলীগ জামাত। ঠিক না ঠিক জোরে কর। আজকে তাবলীগ জামাত নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে, যাদের পক্ষে কাজ করতেছে ইহুদি খ্রিস্টানরা। ঠিক না ঠিক জোরে কর। আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন করতে আবেদন জানাতে চাই প্রশাসনের কাছে। ওই সাদানি যারা আছে তারা স্পষ্ট সন্ত্রাসী রূপে আখ্যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। নয়তো তারা কেন অস্ত্র নিয়ে, কেন রাউন্ডা নিয়ে, কেন টেডা নিয়ে তারা ইস্তেমা করার জন্য টঙ্গীর ময়দানে যাবে? স্পষ্ট প্রমাণ হয়েছে তারা দিন চায় না, তারা চায় বাংলাদেশের মধ্যে সংঘাত সৃষ্টি করতে। ঠিক কিনা জোরে কর। অচিরেই এই জাতীয় যারা সংঘাত সৃষ্টি করেছে তাদেরকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এর সাথে কারা কারা একমত? নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, বলতেছিলাম দায়ুস মহিলাদের 10টা স্বভাব। এর মধ্যে 1 নাম্বার স্বভাব হলো দায়ুস মহিলাগুলো বেগানা পুরুষের সাথে রং তামাশা করে, কথা বলাটা খুব বেশি পরিমাণের পছন্দ করে। আমাদের সমাজের মধ্যে বর্তমানে এই জাতীয় মহিলা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে মহিলা মেয়েরই যত সমস্যা ছিল মুমিন, এই
সমস্যার পিছনে অন্যতম দায়ী হলো বিভিন্ন ভাবে মহিলাগুলো বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলা। এজন্য সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেগানা পুরুষের সাথে রং তামাশা করে কথা বলো না। যদি কথা বলো তাহলে তোমাদের কলবের মধ্যে রোগ সৃষ্টি হবে। এই রোগের কারণে তুমি ধ্বংস হয়ে যাবা, পরকীয়ায় জড় হয়ে যাইবা।